লাল লাল মশলা কষানো দেখলেই তোমরা শুধু মনে করো যে চিকেন আর মাটন হচ্ছে না। আজকে ওরকম কিছুই না, আজকে হবে পেঁপে আলু দিয়ে মাছের সিম্পল একটা ঝোল। আর তার পাশাপাশি আজকে মাছগুলো যা হলো, উফ বাবা, পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেল, একদম ব্ল্যাক ডে করে দিল মাছগুলো। আমার কিভাবে পুড়ে গেছে বুঝতে পারলাম না। তারপরে আজকে আমি আমার ঝটপট রেসিপিটা অ্যাপ্লাই করে নিলাম সকাল সকাল। একদম ফাঁকিবাজি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, নিয়ে চলে এলাম ঘরে। আমি আর সোনা পাখি একটু আইস করে বসে খেতে তো হবে, তাই না? তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো সকালবেলা একদম তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে একটা ডিম ফেটে নিয়ে দিয়ে দিলাম। আর আমার আর সোনা পাখির জন্য দুটো রুটি বানিয়ে নিয়েছি, তো রুটিটা ডিমের উপর দিয়ে দিলাম, ব্যাস একদম ঝটপট ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। তো আজকে ভাবছি ব্রেকফাস্টটা একটু অন্য রকমভাবে খাবো, মানে হচ্ছে একটু শসা দেব, একটু টমেটো দেব, উপর থেকে হালকা করে একটু লবণ দেব। তো আমারটা দেখো একেবারে আমি রান্নাঘর থেকে লবণ দিয়ে রেডি করে এনেছিলাম, আর সোনা পাখিরটা এখানে একটু আমি বানিয়ে দিলাম। ওরে সোনা পাখি সে কি হাসি! তারপর মামের নিয়ে রেডি, সোনা পাখি মিডিলে আবার একটু বকাঝকা আমাদের হয়ে গেছে অফ ক্যামেরাতে। সোনা পাখির মুখটা সে কারণে একটু ভার। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আমি রান্নাঘরে। আজকে কিন্তু আমার প্রচণ্ড কাজ, সব কাজ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, যে মাছগুলো আজকে রান্না হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা লাল লাল করে নেব। আজকে কি জানি সব কিছু লাল লাল করতে গিয়ে কালো কালো কেন হয়ে গেল কিছু বুঝে পেলাম না। আজকে মনে হয় আমার একটু সব কিছু দিতে লেট লেট হয়ে গেছে। তো এখানে দেখো হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা আছে। তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নেব। তো সামান্য আমি একটু পানি অ্যাড করেছি, পানি অ্যাড করার পর এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো মতো কষিয়ে নেব। আর আমার সেই বিখ্যাত কথা যে যে কোনো রান্না একটু সময় নিয়ে যদি কষানো হয় টেস্ট বাড়ে দ্বিগুণ। তো সেই অনুযায়ী আমি একদম হাতে একটু সময় নিয়ে 2 মিনিট মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এই মশলার সঙ্গে পেঁপে আলুটাকে সুন্দর করে একদম মাখো মাখো করে একদম সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। কষানোর পর আমি একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু বেশি ঝোল ঝোল একদমই ভালো লাগবে না। পেঁপে রান্নাতে বেশি ঝোল ঝোল ভালো লাগে না। তো একটু মাখো মাখোভাবেই আজকে পেঁপে আলুর এই রান্নাটা আমি করে নেব। তো দেখো এখানে একদম রেডি হয়ে গেছে। আসলে মাছটা ভাজা করতে গিয়ে কী হয়েছে, গ্যাসটা হাই ছিল, আমি ভেবেছি স্লো আছে, তো সে কারণে আজকে একটু একদম মাছটা পুড়ে গেছে। তো অসুবিধা নেই। তো দেখো দুপুর হয়ে গেছে, দুপুরে লাঞ্চ তো করতে হবে। সোনা পাখি গোসল টোসল করে চলে গেছে ঘরে। এবার আমি এখন বাজে দুপুর 2টো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একদম আর লেট করবো না, ঝটপট করে ভাতটা বার করে নিয়ে ভাতটা প্লেটে নিয়ে চলে যাব ঘরে, গিয়ে ফ্যানের নিচে বসে একটু শান্তি করে বসে বসে খাবো। তো ভাতের হাঁড়িটা অনেকটাই গরম, আমি হাত দিতে পারছিলাম না। এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এইখানে সোনা পাখিটা ঘুমিয়ে পড়েছে। তারপর ভাবলাম আজকে অনেক দিন ধরে ভাবছি যে ড্রেসিং টেবিলটা একটু গোছাবো। অনেক জিনিস আছে যেগুলো হয়তো কাজে লাগবে না, সেই জিনিসগুলোকে আজকে বাদ দেব। তো গোছানোর আগে আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, একদম এলোমেলো অবস্থায় হয়ে আছে। তো আমি সমস্ত উপরের একটা একটা করে জিনিসগুলো নামিয়ে নিচ্ছি, যেগুলো লাগবে সেগুলো রেখে বাদবাকিগুলো আমি নিচে একটা সাইডে রেখে দিচ্ছি, সেগুলো আবার ফেলে দিতে হবে। তো দেখো এবার আমার অবস্থা দেখো, এই দেখো উপরটা আমি একবার মুছলাম, আচ্ছা তারপরে ভাবছি একবারে সব জিনিসগুলো নামিয়ে নিই একবারে মুছে একবারে তুলে দিই। ভাবলাম না, অনেকটা মানে কোথায় কোন জিনিসটা রাখবো এলোমেলো হয়ে যাবে, থাক যেখানকার জিনিস সেখানেই ঠিকভাবে গুছিয়ে রাখবো। তো এখন ভালো মতো আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো মতো এখন মুছে নিচ্ছি। সোনা পাখি জেগে থাকা অবস্থায় এই কাজগুলো করতে গেলে কি হবে, প্রচণ্ড জিনিসপত্র নিয়ে এদিক ওদিক যাবে, আর এটা ফেলতে দেবে না ওটা ফেলতে দেবে না, ওর সব কিছু লাগবে এই করে যাবে। সে কারণে ভাবলাম এই হচ্ছে সুযোগ, সুযোগে আমি নিজের কাজগুলো কমপ্লিট করে নিই। তার পাশাপাশি আরও কাজ আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে জিনিসগুলো দেখছো, ওদিকেরগুলো লাগবে না। আর এই দিকের যে ওষুধগুলো এখনও ডেট আছে, আর প্রচুর ওষুধ এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো আমি একদম বাইরে বার করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার মেয়ের ওষুধের হচ্ছে পার্সোনাল, একদম সোনা পাখির জন্য সমস্ত ওষুধ আমি এইখানেই রেখে দিই, আমার সোনা পাখির দুইজনেরই। আর এই হচ্ছে একটা 100 টাকার নোট, যেটা আমি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি। এর স্টোরিটা অন্য একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। তারপরে নিচের পাল্লাটা খুলে দেখি, হায় হায় এ কী করে রেখেছে সোনা পাখি, সব চুড়ি টুড়ি ছড়িয়ে একাকার অবস্থা।
তারপরে দেখো আমি আবার একটু গুছিয়ে ফেললাম সব কিছু। গোছানোর পর দেখছি লকটা আর ঠিকভাবে লাগছে না। আমি বলছি আরে এতদিন আমি লক করে রাখিনি সে কারণে নাকি। তো তারপরে দেখো একদম গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক। একদম সুন্দর করে সব কিছু আমি গুছিয়ে রেখেছি, আর অনেক জিনিসপত্র আমি এখান দিয়ে একদম বাদ করে দিয়েছি। আর এই যে দেখো বাচ্চাটা কি করছে, এখন বসে বলছে আমি একটু হাতে আতর লাগিয়ে নিই, ওটা শেষ হয়ে গেছে তো তবু ওটা একটু ঘষে নিচ্ছে। আমি বলছি বাবা একটু আমাকেও দাও, তুমি একা একা কেন মাখছো? আমিও তো কাজ করে করে অনেকক্ষণ পাগল হয়ে যাচ্ছে, আমাকে একটু দাও, একটু শুকে দেখি কেমন লাগছে। গন্ধটা অসাধারণ সত্যি, এটা আবার নিতে হবে, আতরটা অনেক ভালো। তারপরে চলে এলাম দেখো সমস্ত জামা কাপড় নিয়ে। আর এই রুমটা হচ্ছে আমাদের স্টোর রুম বলতে পারো। এতদিন সেইভাবে একটা কোনো কাজে লাগাইনি, তো এবারে ভাবছি একটু সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে একটু কাজে লাগানোর চেষ্টা করি। তো তারপরে জামা কাপড়গুলো তো দেখছো বহুদিন ধরে শুধু ধুয়ে এইখানে ফেলা হচ্ছে। তো ফ্রিজটাকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের স্টোর রুমে। তো এইখানে এখন ফ্রিজটা আমি নিয়ে চলে এসেছি, কারণ বেডরুমের মধ্যে প্রচণ্ড গরম লাগে, একদম খাটের মাথার দিকে ছিল তো সেই কারণে প্রচণ্ড গরম লাগতো। তো সোনা পাখির পড়ার টাইম হয়ে গেছে, মেয়েকে একটু হরলিক্স বানিয়ে দিলাম, এবার সোনা পাখি খেয়ে দিয়ে চলে যাবে পড়তে। আমার কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ ওভাবে একদম বিছিয়ে আছে। তো বিছিয়ে থাক কাজটা, সোনা পাখিকে পাঠিয়ে দিয়ে তারপর একটু ভালো করে কাজবাজগুলো করে নেব। তারপর আজকে একটু ফ্যানগুলোকে মুছবো, কারণ একটু ধুলে জমে গেছে, হাওয়া সেভাবে নামছে না, সে কারণে ফ্যানগুলো একটু পরিষ্কার করে নেব। তো আগে এদিকের কাজটা করে নেব। দেখতে পাচ্ছ রুমটার অবস্থা, দেখো কত জামা কাপড়, এগুলো গোছাতে গোছাতে আজকে আমার হালাত খারাপ হয়ে যাবে। তো চলো কিছু আর করার নেই। সোনা পাখি যাচ্ছে এখন পড়তে। আমার সোনা একদম গুড গার্ল, সব কথা শোনে, ভালো মেয়ে, এরকম মেয়ে না কোটিতে একটা, কোটিতে হ্যাঁ কোটিতেই একটা হবে, যেটা আমিই পেয়েছি। তারপরে দেখো সোনা পাখি যাওয়ার পর এই যে গুছিয়ে টুছিয়ে এই হচ্ছে ফাইনাল লুক। তো ফ্রিজটা আমি এই ঘরেতে দিয়ে দিয়েছি, আর এই ঘরটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তারপর বসে হাত মুখ ধুয়ে একটু আয়েশ করে করে চা খাচ্ছি, জাস্ট শান্তি। আর শান্তি কী করবো, মেয়েটা 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। তো চলে এলো সোনা পাখি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আমাদের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমাদের চ্যানেল তাসু মিনি ভ্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে কুটনি বুড়িটাকে দেখছো, এই যে কুটনি বুড়িটা বসে বসে এখন জেমস খাচ্ছে। আমি একটু চাইছি যে সোনা আমাকে একটু দাও, বলছে দেখো এখানে লেখা আছে এটা বাচ্চাদের, এটা বড়দের খেতে নেই। বাবা একদম হিংসুটি বুড়ি, কিছুই দিতে চায় না আমাকে, আবার বলছে এটা বাচ্চাদের। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।